এখন ওয়েট করছি, আমাদের রুম রেডি হচ্ছে। তো এই যে এখানে সবাই নেতিয়ে পড়েছে, কারোর এনার্জি নেই। তাই কোথায় না, আমাদের সব থেকে বেশি এনার্জি হচ্ছে ওই ব্যক্তিটার। চলুন তোমার তার সাথে আমি পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই ব্যক্তিটা, এই মহিলার অনেক এনার্জি, এখন উনি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, আমরাই শুধু নেতিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, বেশি বকবি না। হ্যাঁ, আমার জামাইবাবু একদম দেখি স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। তো এই হলো আমাদের রুম, সুন্দর রুমটা দিয়েছে। টিভি, ওয়ার্ড্রপ, আর এটা শিপ্রার এটা ফেভারিট আয়না, মানে শিপ্রার এটা ফেভারিট জায়গা, মানে আয়না এটাই ও চেয়েছে, তো এটাও পেয়েছে, দ্যাটস এনাফ। আচ্ছা, আমাদের টয়লেটটা দেখিয়ে দিল আমাদেরকে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, গিজার রয়েছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আর এখানে জানলা রয়েছে, এখান থেকে খুলছে না কেন, খুলেছে। ওয়াও, ভিউটা দেখো জাস্ট আমাদের জানলা থেকে। তো ফ্রেশ তো হয়ে নিলাম আর রেডিও হয়ে গেছি, মানে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে গেছি। এবার যাবো লাঞ্চ করতে নিচে। তো চলো, সবাই ওয়েট করছে, যাওয়া যাক। কি আছে লাঞ্চে সেটাও জানি না। তো এটা হলো ডাইনিং প্লেস, যেখানে আমরা বসে পড়েছি খেতে। প্লেটও দেওয়া হয়ে গেছে, হয়ে গেছে রাইস, সবজি, ডাল আর ডিমের কারি সার্ভ করছে আমার শিপ্রা আমার পাতে। তো সবাই নিয়ে নিয়েছে, ম্যাও নিচ্ছে, এখন ফুল ফ্যামিলি খেতে বসে গেছি আমরা। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এই যে ডাল নিয়ে নিয়েছি, আর এখানে চচ্চড়িটা নিয়ে নিই। তো খাওয়া দাওয়া করে এলাম, আর এবারে ঘুমাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম, মানে সারাদিন জার্নি করার পরে আর কি এক্সপেক্ট করা যায়, সেটাই না, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, এতটাই আমরা ক্লান্ত ছিলাম। তো যাই হোক, আমি উঠে আগে কটা বাসন ছিল আসলে, যেগুলো ক্যারি করেছিলাম নিয়ে মানে আসার সময় খাওয়া দাওয়ার জন্য, তো সেগুলো একটুখানি মানে পরিষ্কার করে নিলাম। আর ওরা তখন ঘুমাচ্ছিল, এই যে অনেক কষ্টে দেখা হয়েছে। শিপ্রা গেছে বাথরুমে। আর দাঁড়াও তো মানে প্রচুর ঘুমিয়েছি, মানে চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ও তো চোখ খুলতেই পারছিল না। তারপরে চা দিয়ে গেল আমাদেরকে, ভাবলাম চা একটু পকোড়া টকোড়া হবে, বাইরে ভালোই ঠান্ডা। মানে আমরা সকালেই ভাবছিলাম যে আমরা কি করতে এত জামা কাপড় আনলাম, ওরে বাপরে, এখন আর বাইরে জানলা পর্যন্ত খোলা যাচ্ছে না, এতটা ঠান্ডা হাওয়া বইছে, মনে হয় বৃষ্টি হয়েছে আমরা যখন ঘুমাচ্ছিলাম। তো এখন দিয়েছে চা, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি দিয়েছে। তো এখানে চা আর বিস্কুট দিয়েছে, এই যে শিপ্রার চা, আর এই যে খাচ্ছে রূপাই না। চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা ইজ লাইক। আমরা রেডি হয়ে গেছি, আর এখানে বেরোচ্ছে একটু আশেপাশে যাওয়ার জন্য, আর অনেকটাই লেট হয়ে গেছে। আর এই যে বৌদি মিঠি একদম রেডি ঠান্ডায় বেরোনোর জন্য, আর আমিও রেডি হয়ে গেছি। এই আশেপাশে বেরোবো, একটু ইচ্ছা আছে এমজি মার্কেট দিকে যাওয়ার, লেট হয়ে গেছে। তো দেখা যাক কতটা কি পৌঁছাতে পারি কি না পারি, কারণ এখানে তো অনেক তাড়াতাড়ি সব বন্ধ হয়ে যায়, আর আমরা বেরোতে অনেকটাই লেট করে ফেলেছি, কারণ একটুখানি স্ন্যাক্স খাচ্ছিলাম গল্প করে। বুঝতেই পারছো, বাঙালি অনেকটা ট্রাভেল করে আসার পরে মানে পুরো ক্লান্ত হয়ে পড়ি, তো সেই কারণেই এত লেট করে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক, তারপরে তো দেখতেই পারবে, থাকো। সো বেরিয়ে পড়লাম, ভালোই ঠান্ডা আছে। কত ডিগ্রি বলতো এখন চলছে, সবাই টুপি পরে নিয়েছে, 15 ডিগ্রি চলছে এখন, আরে বাপরে। তো ইয়েস, আমাদের হোটেল থেকে 5 মিনিট এমজি মার্ক। তো হ্যাঁ, তো আমাদের হোটেল থেকে 5 মিনিট এমজি মার্ক। তো আমরা এখান থেকে এমজি মার্ক চলে যাবো। না, সেই যে এমজি মার্ক বন্ধুরা দেখতে পাচ্ছ,
আমরা রীতিমতো দৌড়াচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়া দাঁড়া। এই যে এমজি মার্গ, এখানে আমরা যেতে চলেছি। সো এই যে এমজি মার্গ এসে গেছি আমরা। তো শপিং তো অনেক অনেক করলাম, এখনো রয়েছি এমজি মার্কে। আর দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ এখনই রাত 9:30 10টা বাজতে যায়। আর এই যে আমার হাতে কিছু প্যাকেট রয়েছে আর শিপ্রার হাতে রয়েছে। তো প্রচুর প্রচুর কেনাকাটি করেছি, স্পেশালি বাড়ির জন্য, স্টুডেন্টদের জন্য। অনেক ইউনিক জিনিস পেয়েছি আসলে। আর এখন একটু দাঁড়িয়ে আছি, রূপাই কি একটা কিনছে, তো সেই কারণে এখানে ওয়েট করছি। তো এবারেই হোটেলে ফিরবো। খুব ভালো ঘুরছি, খুব ভালো লাগছে জায়গাটা। ফার্স্ট টাইম সিকিম বলে কথা। আর এমজি মার্কের ব্যাপারে তো আমি প্রচুর প্রচুর শুনেছি, আর আজকে নিজের চোখে এক্সপিরিয়েন্স করছি। আজকে যদি আমরা ডান্স করতাম না, এই মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতাম, ঠিক আছে? উই অল লাভ গ্যাংটক। তো কালকে আমাদের লাচুং যাওয়ার আছে, মানে প্ল্যান আছে, মানে কালকে আমরা লাচুং যাবো সকালবেলা। তো এবার বাড়ি ফিরবো, মানে হোটেলের দিকে ফিরবো। অনেকটাই লেট হয়ে গেছে, আর পুরো জায়গাটা ফাঁকাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লোক নেই, এমজি মার্কে লোক নেই, মানে বুঝতে পারছো অনেকটাই টাইম হয়ে গেছে। ফাইনালি এমজি মার্ক থেকে ওপরে উঠলাম। কি রাস্তা, নামতে যতটাই ইজি, উঠতে মানে হাল খারাপ হয়ে গেছে, গলা ব্যথা হচ্ছে, আর যেতে পারছি না। প্রচুর গরম লাগছে, প্রচুর। মানে উঠতে যে পেরেছি এটাই অনেক। তো চলো ভেতরে যাই। শিপ্রাও বিশাল এসে গেছিল, তো এসে গেছি হোটেল। এই যে আমাদের হোটেল। তো এবারে ঢুকবো, ঢুকে ডিনারটা করবো, করে একেবারে ভাবছি ওপরে যাবো। তো চলো। তো এই যে বসে পড়েছি খেতে, আর রাইস চলে এসছে, সার্ভ করে নিও। দারুণ ডিনার, চিকেন আছে আজকে ডিনারে, একটু মিষ্টি খাচ্ছে। চলো খেয়ে নিই। আলি তোকে দেখে গাইছে এমন রিমিক্স কাওয়ালি, রিমিক্স কাওয়ালি, প্রেমের রিমিক্স কাওয়ালি, রিমিক্স 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 রিমিক্স। আমি হলাম রোমাজা, তুমি হলে ইনভার্টার, লোড সিঙ্গিং এ আমি তোর দিলের ইনভার্টার। কত এলো কত গেল তোর মতো কাওয়ালি, ভাইজান দেখতে পেলে দেবে তোকে বাওয়ালি। এ বাবা, এ বাবা,